শহীদের প্রান্তীয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির লক্ষ্মীপুর শহর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পরবর্তী প্রজন্মের অনুষ্ঠানে যারা ইসলামে আন্দোলনের জন্য তাদের সেই ত্যাগ কোরবানি, কারণ আমরা দেখেছি আমরা যখন ইসলামে আন্দোলন করা শুরু করেছি তখন তাদের ত্যাগের উপর দিয়ে আমরা আমাদের ইসলামে আন্দোলন কার্যক্রম শুরু করেছি। আমরা সেই 10, 11, 12 তার পরবর্তী সময়ে প্রত্যেকটা মুহূর্ত ইসলামে আন্দোলনের জন্য এক একটি ত্যাগ কোরবানি দিয়েছিল। একদিনে আমাদের অসংখ্য ভাই শহীদ হয়ে গেছে, যখন আল্লামা দেওয়াল হোসেন সাইদি রহমানুল্লাহ যখন রায় হয়ে গিয়েছিল, আমরা আসলে ঈদের আনন্দগুলো ফয়েজ ভাই বলছিলেন, আমরা আনন্দগুলো আরো আনন্দ করা হতে পারতো যদি আমাদের সেই প্রিয় আল্লামা আমাদের সামনে উপস্থিত থাকতেন। সেই চট্টগ্রামের প্যারেড আবার ওনার ভাষণে উদ্ভাসিত হতো। আমরা সেই মুহূর্তগুলোকে মিস করছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আজকে এই প্রোগ্রামের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের সঙ্গে কাজী ইসলাম ভাই। আমাদের প্রাপ্য কাফেলা আমাদের আবেদন ভালোবাসার নাম সভাপতি ভালো আছেন, ঈদ ভালো কাটছে। কবি আল মাহমুদ বলেছেন আমাদের যাত্রা অনন্তকালের দিকে, এবং আমরা যা চাই আসলে সেটা পৃথিবীতে নাই, আছে কি চাই আমরা, সেটা কি চাই আমরা, আছে পৃথিবীতে সম্ভব জান্নাত বানানো? কোন ব্যক্তি পারবে জান্নাত বানাতে? পারবে না। আমরা যা চাই সেটা তো পৃথিবীতে এলে, পৃথিবীটা আমাদের জন্য অল্প সময়ের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে এই দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, তখন তিনি উদাহরণ দিয়েছেন একটু পথিক যখন অনেক দীর্ঘ পথ পাড়ি দেয় তখন মাঝখানে কোন একটা বৃক্ষ বা কোন একটা ছায়া ফেলে সে অল্প কিছু সময় সেখানে বিশ্রাম নেয়, আবার উঠে তার গন্তব্যের দিকে সে ছুটে চলে। এই দুনিয়াটা আমার জন্য সে পথিকের সামান্য কিছু বিশ্রামের মতো, আমার গন্তব্যতে এই দুনিয়া নয়। ভাইরা আমার, যেন পৃথিবীর উত্থান পতন যা কিছু ঘটে, চাওয়া পাওয়ার অনেক হিসাব মিলবে অথবা মিলবে না, আপনার অনেক চেষ্টা অর্জন হবে অথবা হবে না, কিন্তু সকল অবস্থায় আমরা চেষ্টা চালিয়ে যাব, আমরা পরিকল্পনা করব। আর ডিসিশন নেওয়ার মালিক কে? আল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। কোরআনে আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে বিজয়ের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে না সাহায্য, যেখানে সাহায্যের কথা এসেছে সেখানে বিজয়ের কথা, অথবা যেখানে বিজয়ের কথা এসেছে সেখানে সাহায্য দিয়েছেন। আল্লাহ সাহায্য ছাড়া বান্দা আমাদের একক প্রচেষ্টা কখনোই সফলতা সম্ভব। এখানে আমাদের সকল প্রচেষ্টাগুলো আমরা আল্লাহ তাআলাকে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে যেন কিয়ামতের দিন প্রতিষ্ঠা এবং এই সমাজ থেকে জুলুম নির্যাতন মুছে এবং আলটিমেটলি আল্লাহর জান্নাতে আমাদের সবাইকে আল্লাহ তাআলা শামিল করে নিন, আমিন। আমাদের সবাইকে আবারও ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।